আমি নির্দোষ, আমি ষড়যন্ত্রের শিকার। উনি নিজেও হুমকি দিচ্ছিলেন যে সাবিনা মিডিয়ার সামনে বেশি বকবক করে, তাকে জেলে ঢুকায় দেওয়া হোক। যে উনি অনেক ধরনের নাটক করতে পছন্দ করতেন, তার মধ্যে ভাতের হোটেলও একটা। উনি তো এটা মিডিয়ার সামনেই বলেছেন, গণমাধ্যমের সামনেই বলেছেন। উনি আমার বইটা বন্ধ করতে চেয়েছিলেন এবং এটা বলেছিলেন যে সাবিনা বেশি মিডিয়ার সামনে কথা বলছে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু জেলে ঢুকিয়ে দেবো। এই কথাটা অনেক মিডিয়া এসছে। যখন এই মামলাটি আলোচনায় এবং জেকেজির পুরোটা টিম তারা এই মামলায় অ্যারেস্টেড, তো এটা নিয়ে যেহেতু এটা করোনা বিষয়ক মামলা, তো এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো যদিও এই মামলার সাথে আমার একমাত্র সম্পৃক্ততা ছিল যে এটার ওনারের মানে আমার মরহুম হাজবেন্ড ছিলেন এটার ওনার, তো এটার জন্য আমার কথাটাও কিছুটা আসছিল। কারণ হচ্ছে যে অনেকেই এটার সাথে আমাকে জড়াতে চাচ্ছিলেন। ওই সময়টাতে উনি তখন ডিবিতে ছিলেন না, উনি ছিলেন তখন ডিসি। তো উনি আমাকে ফোন দিয়েছিলেন যে আপনি আসেন, মামলার ব্যাপারে কথা বলবো। তো আমি ভাবলাম যে তো ওই সময় তো একটা স্বভাবত একটা ভয় কাজ করছিল এবং সবাই বলতেন যে উনি খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি, খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি। তো আমি যখন সকলের সাথে আলোচনা করলাম, আমার রিলেটিভ অথবা মানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তো তখন তারা বললেন যে যেহেতু আপনারা সবাই জানেন যে ওনার সম্পর্কে কিছু রিউমার প্রচলিত আছে, তো বললো যে তোমার ওখানে আনঅফিশিয়ালি ডেকে মানে উনি যে তোমাকে আনঅফিশিয়ালি ডাকছেন, তোমার যাওয়া উচিত হবে না। কারণ অফিসিয়ালি যদি ডাকা হয় তাহলে তোমাকে তেজগাঁ থানার ওসি মামলা রিলেটেড কারণে ডাকবে, ওনার তো তোমাকে এখানে ডাকার কিছু নাই। তো আমি এই জন্য সেফ ফিল করি নাই, এই জন্য আমি যাই নাই। পরবর্তীতে উনি আবার ফোন দিয়েছেন, আমি বলেছি যে আমি কেন আসবো, আমাকে কেন আসতে হবে, কারণ এটার সাথে তো আমার কোনো সম্পৃক্ততা নাই, তাহলে আমাকে ডাকছেন কেন। তো এরপর আর আমি যাইনি। নিশ্চয়ই কিছু একটা খারাপ আশঙ্কা করেই আমি যাইনি। কিছু কিছু খারাপ মানুষ একেবারেই নিতে পারে না, হয়তো সেই খারাপটা আমার জেল খাটার চাইতে খারাপ হতো, এই জন্যই আমি যাইনি। উনি খালি বারবার বলেছেন যে আপনি আসেন, আপনার সাথে কথা আছে, বাট ইট ওয়াজ টোটালি আনঅফিশিয়াল। হ্যাঁ, উনি কোনো ওনার অফিসে মানে কোনো অফিস বা থানায় উনি আমাকে এই করতে বলেনি, এটা আনঅফিশিয়ালি উনি আমাকে ডেকেছিলেন। তো দ্যাট ওয়াজ ভেরি আনইউজুয়াল। কারণ হচ্ছে যে ডাকলে তো আমাকে ওসি ডাকবেন, কারণ মামলাটা থানার ওসি ডিল করছেন। তো এই জন্যই আমি আনঅফিশিয়াল যেহেতু, সেহেতু আমি যাই না। আমি আমার সারা জীবনে কখনো সুযোগ কোনো বিষয়তেই নেই নাই, আর যদি তাই নিতাম তাহলে আজকে হয়তো আমারও কোটি কোটি টাকার মালিক হতাম, আমাকে হয়তো মিথ্যা মামলায় জেলে খাটতে হতো না। হ্যাঁ, তো কেউ বলতে পারবে না যে সাবিনা কারো কাছে গিয়ে কোনো সুবিধা নিয়েছে, এটা আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। হ্যাঁ, আমাকে সবসময় আমি সাহায্য যা আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমি আমার পরিশ্রমের মাধ্যমে যতটুকু আমার অর্জন ততটুকুই আমার পরিশ্রম। এবং আমি বলি যে আমি হচ্ছে একটা আম জনতার প্রতিনিধি, একদম আম জনতা, যার উপরে কোনো রাজনৈতিক ক্ষমতার হাত নাই, যার কোনো টাকা পয়সার প্রভাব নাই। আমি একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধি। যতটুকুই মিডিয়ার সামনে এসেছি সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা আমাকে যোগ্য মনে করেছেন, আমার কাছে এসেছেন, আমার বক্তব্য দিতে পেরেছি, অতটুকুই। একটা মানুষ নিরাপদ কখন বোধ করে, ডিবি অফিসে, নাকি নিরাপদ বোধ করবে যখন সেটা পরিবারের কাছে আছে? এখন কারোকে যদি সত্যি সত্যি হেফাজতে রাখতে হয় বা সত্যি সত্যি তাকে সিকিউর ফিল করাতে হয়, তাহলে তার বাসায় তাকে রেখে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া যেতে পারতো। নিশ্চয়ই ডিবি অফিসে নিয়ে গিয়ে তাকে হেফাজতে রাখাটা কোনো যৌক্তিক না। তবে উনি এখন তো জনগণ বুঝতেই পারছেন যে উনি অনেক ধরনের নাটক করতে পছন্দ করতেন, তার মধ্যে ভাতের হোটেলও একটা। তবে উনি এইসব নাটক আসলে হয় কি যে আল্লাহ আছেন, উনি একটা সময় সবকিছু রিভিল করেন।